হ্যালো এসএসসি ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আমাদের পূর্ব ক্লাসে ঘোষণা দিয়েছিলাম যে আমরা রূপান্তর সিরিজ নিয়ে আসছি শীঘ্রই। সেই ধারাবাহিকতায় আমরা আজকে করতে যাচ্ছি রূপান্তর অঙ্ক। এই যে রূপান্তর আপনাকে বলতে পারে কিভাবে ডেসিমেল থেকে বাইনারি করবেন, বাইনারি থেকে ডেসিমেল করবেন ইত্যাদি। আমরা আজকে প্রথম ক্লাসে শুরু করব কিভাবে ডেসিমেল থেকে আপনি বাইনারি করবেন সেটি দিয়ে। দেখুন, আপনাকে বলছে মনে করুন 50 ভিত্তি 10। এই যে ডেসিমেলের ভিত্তি কত? ডেসিমেলের ভিত্তি সবসময় 10। আমরা এটা ডেসিমেল যে কিভাবে বুঝবো? ভিত্তি দেখে ডেসিমেলের ভিত্তি 10, বাইনারির ভিত্তি 2, হেক্সাডেসিমেলের ভিত্তি 16 16, এরপর অক্টালের ভিত্তি 8 ইত্যাদি। এখন আপনাকে কিভাবে দিয়ে বলছে এটাকে বাইনারিতে রূপান্তর করুন, প্রশ্নবোধক চিহ্ন বাইনারি। এই যে এটা থেকে বুঝবো বাইনারিতে নির্ণয় করতে বলছে। এখন আপনি এটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করবেন? অবশ্যই আপনি খেয়াল রাখবেন সব সময় ডেসিমেল থেকে বাইনারিতে যদি কোনো সংখ্যা রূপান্তর করতে হয় ভাগ দিয়ে যেতে হবে। শুধু বাইনারি নয়, যদি আপনি ডেসিমেল থেকে যে কোনো সংখ্যায় যান, অক্টালে যান, হেক্সাডেসিমেলে যান ইত্যাদি যে কোনো সংখ্যা যদি আপনি যান, অবশ্যই আপনার থেকে ডেসিমেল থেকে যাওয়ার সময় কি দিয়ে যেতে হবে? ভাগ দিয়ে। কত দিয়ে ভাগ দেবেন? যেটাতে যাবেন সেটার ভিত্তি দিয়ে। এখন আমি যাব বাইনারিতে। কোথায় যাব? বাইনারিতে। এখন বাইনারির ভিত্তি কত? 2। তার মানে আমি 50কে কত দিয়ে ভাগ দেব? 2 দিয়ে ভাগ দেব। সুতরাং আমি লিখতে পারি 50 ভাগ 2, 50 ভাগ 2। এখন 2 50-এর মধ্যে কত বার যাবে? 2 50-এর মধ্যে যাবে 25 বার। 25 বার, সে কারণে 25টা দিকে লিখব। এখন এদিকে অবশিষ্ট কি আছে? ভাগশেষ কি আছে? ভাগশেষ আছে আমরা জানি 0। কি আছে? ভাগশেষ। এই জন্য আমরা এদিকে লিখে দেব ভাগশেষ বা অবশিষ্ট। যেটা বাকি থাকবে সেটা দিকে লিখব। এখন এদিকে বাকি কত আছে? বাকি কত আছে আমরা জানি। এখানে 2 50-এর মধ্যে কয় বার যায়? 25 বার। তার মানে এখানে বাকি আছে 0। অর্থাৎ কিছুই বাকি নাই। কিছু বাকি না থাকলে আমাকে কি দিতে হবে? 0 দিতে হবে। এখন এদিকে 25-এর মধ্যে 2 কতবার যাবে? যতক্ষণ পর্যন্ত শেষ হয় নাই, ভাগ শেষ, এখন নিঃশেষে বিভাজ্য হয় না, ততক্ষণ পর্যন্ত আমরা কি দেব? এটা ভাগ দিতেই থাকবো। এখন আবার যদি 2 দিয়ে আমি 25কে ভাগ দিই কত হবে? 25-এর মধ্যে 2 কয়বার যাবে? অবশ্যই আমরা জানি 12 বার। কতবার যাবে? 12 বার। এই জন্য এখানে আমি কি দেব? 12। এই যে আমি 12 দিয়েছি। এরপর এদিকে বাকি কত থাকবে? 25-এর মধ্যে 12 বার যাওয়ার পর আর কত থাকে? 1 থাকে। 1 বাকি থাকে, 1 এটা এদিকে দেব। কারণ 25 হচ্ছে বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা তো বরাবর 2 তো বরাবর 12.5 বার এরকম যেতে পারবে? পারবে না। এই কারণে এখানে আর বাকি আছে কত? 12। আবার 12কে আমি কত দিয়ে ভাগ দেব? আবার 2 দিয়ে দেব। 2 দিয়ে দিলে আবার কত যায়? এখানে 12 এর মধ্যে কত যায়? 6 বার। 6 এর মধ্যে আবার কতবার যায়? এই যে বাকি কত আছে? এখানে 0। আপনি একটা চালাকি করতে পারেন, যদি এদিকে জোড় সংখ্যা থাকে তখন এদিকে অবশ্যই ভাগশেষ 0 হবে। আর যদি এদিকে বেজোড় সংখ্যা হয়, এদিকে ভাগশেষ কত হবে? 1 হবে। এদিকে যদি আবার বলছি, এদিকে যদি জোড় সংখ্যা দেয়, যেমন 50 জোড় সংখ্যা, এই জন্য এখানে ভাগশেষ 0। আবার বিজোড় সংখ্যা আসছে, বিজোড় সংখ্যা আসলে ভাগশেষ কত হবে? অবশ্যই 1 হবে। এই জন্য 1 দিয়েছি। এরপর আবার আছে এদিকে কত? 6 বাকি আছে। এখন 6 কে যদি আমি কত দিয়ে ভাগ দেব? 2 দিয়ে ভাগ দিই, কয়বার যায়? 6 এর মধ্যে 2 কয়বার যায়? আমরা জানি 3 বার। কতবার যাবে? 3 বার। এখন 3 কে আবার যদি আমি ভাগ দিই, যেহেতু এখনো 0 আসে নাই, যতক্ষণ 0 আসবে না আমরা ততক্ষণ ভাগ দিতেই থাকবো 2 দিয়ে, একই সংখ্যা দিয়ে। এরপর আবার কত? এই যে 2। এখানে 2 3 এর মধ্যে 2 কয়বার যায়? একবার যায়। এজন্য আমরা কি লিখবে? 1 লিখলাম। এদিকে 0 ছিল, 0 দিলাম। এদিকে যে একবার গেছে এজন্য 1 দিলাম। আবার এখানে 2 দিয়ে 1 কে ভাগ দেব। এখন 2 দিয়ে 1 কে যদি আমি ভাগ দিই কত হবে? এই যে 1 এর মধ্যে 2 যেতে পারে? পারে না। বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে যেতে পারে না। এই কারণে এখানে কত? তার মানে যাচ্ছে না, মানে 0 বার যাচ্ছে। 0, তার মানে 0 বার মানে একবারও যাচ্ছে না। আর এই একটা এদিকে চলে আসবে, একটা এদিকে চলে আসবে। তাহলে আমরা বাইনারি মান, এখন বাইনারি মান পেয়ে গেছি। বাইনারি মানগুলো নেওয়ার সময় কোন দিক থেকে নেব? নিচের দিক থেকে উপরের দিকে। আমাদের এদিক থেকে নিতে পারবো না মানগুলো নিতে হবে কোন দিক থেকে? নিচের দিক থেকে। এখন নিচে কি আছে? প্রথমে 1 0 0 1 0। এই যে এখানে সুতরাং আমি কত লিখতে পারি? 50 সমান, এই যে আমি যে এখানে চলে আসি,
50 সমান 50 সমান ভিত্তি 10। এই যে ডেসিমাল থেকে আমি রূপান্তর করছি, বাইনারি মান কত জিজ্ঞেস করছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। এখন আমি লিখে দিতে পারি 1, এই যে 1 0 0, তারপর কত আছে 1, তারপর আছে 0। এই যে এখানে এটার মান হচ্ছে এটা। কেউ যদি আপনাকে রুল জিজ্ঞেস করে যে আপনার রুল কত, আপনি বাইনারিতে 50 না বলে এত বলতে পারেন, বাইনারিতে এত বলতে পারেন। আপনি যদি ডেসিমেলে বলতে চান 50 বলতে পারেন, আপনি যদি অক্টালে বলতে চান অবশ্যই অক্টালে রূপান্তর করে দেখতে পারেন এই সংখ্যাটি কত হবে ইত্যাদি। আপনি এভাবেই পারবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনি মনে রাখতে পারেন যে কোনো সংখ্যা ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা যদি আপনি রূপান্তর করতে চান অবশ্যই আপনাদেরকে প্রথমে কি জানতে হবে, এইভাবে মূল ভিত্তি দিয়ে কিভাবে আপনি যে সংখ্যা যাচ্ছেন সেই সংখ্যার মধ্যে সেই সংখ্যার ভিত্তি দিয়ে কি করবেন, ভাগ দেবেন। প্রত্যেকটি আপনি যদি ডেসিমেল থেকে বাইনারিতে যান একইভাবে, ডেসিমেল থেকে যদি হেক্সাডেসিমেলে যান একইভাবে, অক্টাল থেকে যাইলেও একইভাবে, আপনি যদি ডেসিমেল থেকে যান হেক্সাডেসিমেল অথবা অক্টালে আপনি একইভাবে ভাগ দিয়ে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং আজকে এতটুকুই। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।